পাশে একজন ভদ্রলোক মেহমান আছে, তাকে আসলে একটু আমরা হাসি খুশি দেখছি। তো ভাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? খিলক্ষেত, ঢাকা। আচ্ছা দর্শক, আমরা একটু পরিচয় করে দিই। আমরা আজকে 60 ভোল্টের অর্থাৎ 60 ভোল্টের ইজি বাইক বা টমটম বলে থাকি এই ধরনের ব্যাটারিতে আমরা 60 ভোল্ট ইনবিল্ড বা অ্যাটাচড করে থাকি বা অ্যাড করে থাকি। তো আজকের এই ব্যাটারিটা 60 ভোল্টে, এটা কোনো কারণে টমটম বা ইজি বাইকে না গিয়ে এটা কোনো একটা ব্যতিক্রম ধর্মী একটা ভেহিকেলে আমরা অ্যাটাচড করব। তো সেই বিষয়ে আমরা আজকে কথা বলতে চলেছি। আর তারই সূত্র ধরে AIBU নাকি ভাই ইউনিভার্সিটির নাম কি? AIUB। AIUB, দুঃখিত, AIUB ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা মূলত রিসার্চ পারপাসে তারা একটি ভেহিকেল ইনস্টল করেছে বা নিজেরাই আসলে সেগুলা কাস্টমাইজ করে তৈরি করেছে। তো কোনো কারণবশত রিসার্চ পারপাসে তারা আসলে একটা লিথিয়াম ব্যাটারি নিচ্ছে ওই ভেহিকেলের জন্য 60 ভোল্টের। এই লিথিয়াম ব্যাটারিটার বেশ কয়েকটা দিক সুবিধার আছে। সেই সুবিধার প্রথম যে দিকটা, প্রথমত লিথিয়াম ব্যাটারির ওয়েটটা অনেক কম। তার মানে এখানে যে 60 ভোল্টের একটা 100 এম্পিয়ারের ব্যাটারিটা দিয়েছি, এখানে ক্যাটল কোম্পানির সেল দিয়ে আমরা মূলত এই ব্যাটারি প্যাকটা তৈরি করেছি। দেখুন, আমরা রেটেড ভোল্টেজটা দেখুন, এখানে প্রায় 64 ভোল্ট। একটা লেড অ্যাসিড ব্যাটারির রেটেড ভোল্টেজ 60 বা 61, অর্থাৎ 60 বা 61 ভোল্ট থাকে। বাট এই লিথিয়াম ব্যাটারির রেটেড ভোল্টেজটা 64 ভোল্ট। তো একটু ভোল্ট বেশি হওয়ার কারণে ইজি বাইক বা টমটমে যদি আমরা অ্যাটাচ করি, সেক্ষেত্রে দেখা যায় যে মোটরের শক্তিটা কিছুটা বেড়ে যায়। সেই জায়গা থেকে ভদ্রলোক ভাইরা, তাদের জন্য শুভকামনা জানাই। তারা যে ভেহিকেলটা উৎপাদন করেছে সেই ভেহিকেলটাতে মোটরের একটু গতিটা বেড়ে যাবে এই লিথিয়াম ব্যাটারিটা নেওয়ার কারণে। আর 5টি ব্যাটারি যখন এটা ওনারা অ্যাটাচ করতে হতো বা কিনতে যেত, 5টি ব্যাটারির ওয়েট প্রায় 200 কেজি প্লাস হয়ে যেত। তো সেই ক্ষেত্রে ভাইদের যে ভেহিকেলটির ওয়েটটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে তারা যে কাজের জন্য মানে যে কাজের জন্য তারা নিতে চাইছিল, সেই কাজটা হয়তো সফল নাও হতে পারতো। তো সেই দিক দিয়ে তুলনা করে এই ব্যাটারিটির ওয়েট মাত্র 42 কেজি। মাত্র 42 কেজি বক্স সহ টোটাল। হাতল রয়েছে ক্যারি করার জন্য, দুই পাশে হাতল রয়েছে। আর এখানে আমরা খুব সহজে এটাকে যেন অ্যাটাচ করা যায় গাড়ির সাথে, তার জন্য আমরা মেল ফিমেল জ্যাক অ্যাটাচ করেছি। দেখুন, এইটা মূলত গাড়ির সাথে লাগানো থাকবে, অর্থাৎ গাড়ি বা আপনার যে ভেহিকেলটা 4 চাকার বা 3 চাকার যেটাই বলেন না কেন, আপনারা মানে উৎপাদন করবেন বা তৈরি করবেন, ওয়ার্কশপ থেকে তৈরি করার পরে মোটর থেকে যে 2টা লাল কালো তার আসে, এই 2টা তারে আপনারা লাগিয়ে দিবেন। তো ম্যানেজার সাহেব, একটু আপনারা কানেক্ট করেন তো, দেখান তো। তো অবশ্যই তার আগে এই 2টা তার কানেক্ট করে নেবেন, তার কারণ এখানে লাইন দিলে এটার মাথায় ভোল্টেজটা চলে আসতে পারে। দেখুন, একদম সিম্পল ওয়ে, মানে আমি যদি মনে করি এটা বাচ্চারাও আসলে কানেক্ট করতে পারবে। জাস্ট এইটা গাড়ির যে মোটরের সাথে অ্যাটাচ করা থাকবে। আর এটা যদি আমরা কখনো আবার খুলতে চাই পোর্টেবল সিস্টেমে, এটা গাড়িতে লাগানো থাকবে। বাট এটা যদি একটু টান দিই আমরা, দেখুন একদম সিম্পল ওয়েতে। আর এই সম্পূর্ণ ভালো মানে একটা চাইনিজ কানেক্টর আমরা এখানে ইউজ করেছি, যেটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ। খুব সহজে এটাতে চার্জারটা কানেক্ট করতে পারবো। আর এই হলো বিষয়, এছাড়া আর অন্য কোনো এখানে রিকোয়ারমেন্ট নাই। আর বড় ভাইদের আমরা মূলত এই ব্যাটারিটিকে একটু স্মার্ট করতে এই ব্যাটারির ভিতরে আমরা স্মার্ট বিএমএস অর্থাৎ জেকে স্মার্ট বিএমএস ব্যবহার করেছি, যেটা সম্পূর্ণ স্মার্ট ভাবে কন্ট্রোল করতে পারবে। তো আমরা যদি একটু দেখি, এখন এই ব্যাটারিটির ভোল্টেজ রয়েছে প্রায়, আমরা যদি একটু দেখাই, 67.23 ভোল্ট। এবং এই ব্যাটারিটি 100 এম্পিয়ারের, দেখতে পাচ্ছেন ব্যাটারি ক্যাপাসিটি 100 এম্পিয়ার, রিমেইনিং ক্যাপাসিটি 77 অর্থাৎ 77 এম্পিয়ার চার্জ রয়েছে। এবং রিমেইনিং ব্যাটারি 78% পর্যন্ত চার্জ আছে। আর এখানে মজার যে বিষয়টা হলো, এখানে 20টি সেল আমরা অ্যাড করেছি। এই 20টি সেলের ভিতরে 20টি সেল কত ভোল্ট রয়েছে সেই জিনিসটা আমরা কিন্তু দেখতে পারবো। দেখুন, এখানে টোটাল একদম 20 নাম্বার সেল পর্যন্ত আমাদেরকে ভোল্টেজ দেখাচ্ছে। তো মাঝখানে কিছু ভোল্ট দেখতে পাচ্ছেন 3.40, আর এখানে 3.33। তো এইখানে একটু বেশি হওয়ার কারণে এই যে একটা দেখুন, একটা নীল এবং একটা হলো লাল কালারের অর্থাৎ রেড কালার। তো এই ব্যালেন্স করতেছে মূলত এই বিএমএসটা, মূলত স্মার্ট বিএমএস, পাশাপাশি অ্যাক্টিভ ব্যালেন্স রয়েছে। এই বেশি চার্জটা আসলে কম চার্জ রয়েছে এটার ভিতরে কিন্তু এই চার্জটা প্রবেশ করে দিবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে আসলেই ব্যাটারির কোনটার কত সেল রয়েছে, কত সেলে কত ভোল্ট রয়েছে, এই জিনিসগুলো আমরা একদম আইডেন্টিফাই করতে পারবো খুব সহজে। ভবিষ্যতে যদি কখনো সেল নষ্ট হয়ে যায়, সেটা আমরা দেখতে পারবো যে কোন সেলটা নষ্ট হয়ে গেছে। পাশাপাশি যদি কেউ চাই, এখান থেকে আমরা এই ব্যাটারিটিকে সম্পূর্ণ চার্জিং এবং ডিসচার্জিং ম্যানুয়ালি অফ করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা চার্জিং যদি অফ করে দেই, কোনোভাবে এই ব্যাটারিটিকে আর চার্জ দেওয়া পসিবল না। আবার যদি কোনো ক্ষেত্রে ব্যাটারিটিকে ডিসচার্জিং করে দেই, অফ করে দেই, সেই ক্ষেত্রে এই ব্যাটারিটিকে আর কখনোই ডিসচার্জ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাপসের মাধ্যমে এটা ডিসচার্জ অন না করে দিব। তো এই হলো বিষয়। অনেকে আসলে আমাদেরকে বলেন যে ভাই প্রাইসটা আসলে কিভাবে কি দিচ্ছেন। তো প্রাইস একদম রিজনেবল আমরা দেওয়ার চেষ্টা করি সারা বাংলাদেশে। সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা কিছু ক্ষেত্রে হাইড রাখি, তার কারণ আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি আছে, ইভি ব্র্যান্ডের,
ক্যাটল ব্র্যান্ডের, গোসান ব্র্যান্ডের নানা ধরনের ব্যাটারি আমরা ইম্পোর্ট করে থাকি। সেই ক্ষেত্রে দেখা যায় আপনি আসলে কোন ধরনের বিএমএস দিয়ে আমাদের ব্যাটারিটা নিচ্ছেন, কি পরিমাণে বা কি কত এম্পিয়ারের চার্জারটা নিচ্ছেন এবং কোন সেল কোন কোম্পানির, এই সব কিছু মিলাই আমরা আসলে একটা ব্যাটারি করে দিতে সক্ষম হই। মার্কেটে দেখা যায় বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের লিথিয়াম ফসফেট ব্যাটারি একদম ইনটেক পাওয়া যায়। এগুলো আসলে প্রথমত হলো এম্পিয়ার যা লেখে তা একদমই পাওয়া যায় না। দ্বিতীয়ত হলো এর ভিতরে কি সেল ইউজ করেছে, সিলিন্ড্রিক্যাল সেল নাকি বোতল সেল। বাট যদি কোনো কারণবশত এরকম সিলিন্ডার সেল ইউজ করে, দেখুন এরকম সিলিন্ডার সেল যদি ইউজ করে তাহলে আসলে এগুলো লাইফ সাইকেল খুব কম। তো মার্কেটে চাইনিজ যে ব্যাটারিগুলো, এগুলো বক্স কিন্তু কোনোভাবেই খোলা যায় না। তো ফলস্বরূপ এই সিলিন্ডার সেল যদি কোনো কারণে তার ভিতরে তারা ইউজ করে, সেক্ষেত্রে আপনি আসলে খুবই কম ব্যবহার করতে পারবেন। যদিও আসলে 2 বছর বা 1 বছর একটা গ্যারান্টি দেয়, এগুলা ঠিক ও এতদিনই চলবে, এরপরে আর কোনোভাবেই ওই ব্যাটারিটা থেকে ব্যাকআপ পাওয়া যাবে না। আর এটা কোম্পানি 2 বছর পরে কিন্তু আসলে কোনোভাবেই দেখবে না। যেমন ভাইদেরকে আমরা দিচ্ছি সিলিন্ড্রিক্যাল সেলের বদলে আমরা দিচ্ছি প্রিজমেটিক টাইপ সেল, যার প্রত্যেকটা সেল 4000 লাইফ সাইকেল। তো 4000 দরকার নেই, যদি 2000ও অ্যাকুরেট ভাবে পাওয়া যায়, আমি মনে করি যদি 2000 পাওয়া যায় তাও 5 থেকে 7 বছর একটা গাড়ি খুব আরামসে ইজিলি ভাবে রান করা যাবে। তো সেই ক্ষেত্রে যদি আসলে এরকমটা না, তারপর আমরা এটা বলে রাখছি যদি কোনো কারণবশত আর যদি সিলিন্ডার সেল ইউজ করে, তাহলে দেখা যায় যে 2000 বা 2200 লিখে থাকে, সেগুলা আসলে 500 বা 700 বা 1000 লাইফ সাইকেল শেষ হতে না হতেই ব্যাটারিটা আসলে ড্যামেজ হয়ে যায়। সে এই সব দিক নানা দিক বিচার বিবেচনা করে আমরা কিন্তু সবসময়ের জন্য বানিয়ে নেওয়া যে প্যাকটি, এটা আমরা সবসময়ের জন্য চুজ করে থাকি। তো ভাই আসলে মানে সর্বোপরি আপনি তো দেখেছেন আমরা এই প্যাকটি আপনাদের সামনেই কমপ্লিট করেছি, তাই না? কোন ধরনের বিএমএস দিয়েছি, কোন ধরনের সেল দিয়েছি এবং A to Z আপনারা এখানে দেখে পর্যবেক্ষণ করে ব্যাটারি প্যাকটা নিজেই তৈরি করে নিলেন, মানে নিজের সামনে থেকেই তৈরি করে নিলেন। তো আলহামদুলিল্লাহ আমরা আসলে অনেক রিসার্চ পারপাসে অনেক ব্যাটারি দিয়েছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে দিয়েছি। তাছাড়া আমাদের ইনফিল্ডে বা মানে অনেক গাড়ির ভিতরে, ভেহিকেলের ভিতরে আমরা এই ব্যাটারিগুলো ইনস্টল করেছি। মাশাআল্লাহ অনেক সার্ভিস পেয়েছি, সমস্যা যে পাই না এরকমটা না, সমস্যাও পেয়েছি, সেগুলা খুব দ্রুতই সমাধান করার চেষ্টা করেছি। তো এই জায়গা থেকে আমরা আসলে খুবই স্ট্রং, কারণ সমস্যা হলে সেটা আমরা দ্রুতই সমাধান দিয়ে থাকি ইনশাল্লাহ। আর গাজী এটি সলভ এই একটা মানে সততার জায়গা থেকে এই কাজটা খুব দ্রুতই করে থাকে, এই বিষয়টা আপনারা জানেন। তো আজকের ভিডিওটি বাড়াবো না, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। টিল দ্য নেক্সট উইথ গাজী এটি সলভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।